সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ফ্রিজের এই হ্যান্ডেল কভারটি তৈরি করব। এটি সিঙ্গার ডাবল ডোর ফ্রিজের জন্য করছি। ফ্রিজ এর দুটি হ্যান্ডেল কভারের মধ্যে একটি হ্যান্ডেল কভার এভাবে করে নিয়েছি, ঠিক একইভাবে আরেকটিও করে নেব। এখানে আমি দুটি কালারের সুতা ইউজ করেছি, একটি অরেঞ্জ কালার আর একটি পিঙ্ক কালার। তো কাজের অর্ধেকটি করেছি অরেঞ্জ কালারের সুতা দিয়ে, বাকি অর্ধেকটি করেছি পিঙ্ক কালারের সুতা দিয়ে। হ্যান্ডেল কভারটি চওড়া নিয়েছি 5 ইঞ্চি এবং লম্বা করেছি 25 ইঞ্চির মতো। আপনারা ইচ্ছে করলে আরও বড় করেও করে নিতে পারেন। কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুক। কাজটি করার জন্য প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নিচ্ছি এভাবে, তারপর ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে সুতাকে সেট আপ করে নিলাম এভাবে, একটু দেখে নিচ্ছি। এখন চেন সেলাই করব, চেন স্টিচ করছি। চেন সেলাই করছি এভাবে 38টি চেন সেলাই করে নেব। চেন স্টিচ বা চেন সেলাই করে নিয়েছি, এখানে 38টি চেন সেলাই করেছি। তারপর এখন এক্সট্রা 3টি চেন সেলাই করলাম বেজ হিসাবে নেওয়ার জন্য। তো এখান থেকে 3টি চেন স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করে নেব। ডাবল কুশি করে নিচ্ছি এভাবে প্রতিটি চেন স্টিচের লুপের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল কুশি করে নিয়েছি চেন স্টিচের প্রত্যেকটি লুপের ভিতর থেকে। এখানে 5 ইঞ্চির মতো কাজটি করে নিয়েছি। এটি যেভাবে করেছি কাজটি ঠিক একইভাবে করব, একটু দেখে নিচ্ছি। এভাবেই কাজটি করে নেব। প্রথমে 3টি চেন সেলাই করছি, 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল কুশি করব। 3টি যে প্রথমে চেন স্টিচ নিয়েছি তাকে একটি ডাবল কুশি ধরে নিলাম, ডাবল কুশি করে নিয়েছি। তারপর চেন সেলাই করছি 3টি চেন সেলাই করে এখান থেকে ডাবল কুশি করলাম। ডাবল কুশি করার পর একটি লুপ হয়েছে, এই লুপের ভিতর থেকে কাজ করব। সুতাটাকে একটু টেনে নিয়েছি, লুপটি একটু দেখে নিচ্ছি। একটু টেনে এই লুপের ভিতর থেকে সুতাটিকে আবারও নিয়ে আসলাম, সুতাটিকে আবারও নিয়ে আসলাম। এখন আবার নিয়ে আসব লুপের ভিতর থেকে। তারপর এখন সুতাটিকে ভিতরে নিয়ে আসলাম। তারপর এখান থেকে 3টি চেন স্টিচ স্কিপ করে ডাবল কুশি করব। 3টি চেন স্টিচ স্কিপ করে এখান থেকে ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করছি, এখান থেকে ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করলাম, আরও 3টি ডাবল কুশি করে নেব। মোট 4টি ডাবল কুশি এখানে হবে। ডাবল কুশি করে নিচ্ছি, চেন সেলাই করছি। 3টি চেন সেলাই করে নিলাম। এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব, এখান থেকে করে নিচ্ছি।
একটি লুপ তৈরি করে নিলাম। সুতাটিকে একটু টেনে এই লুপের ভিতর থেকে পাফ স্টিচ করব। এভাবে পাফ তৈরি করে নিচ্ছি, আবারও নিয়ে নিচ্ছি। তারপর সুতাটিকে ভিতরে নিয়ে আসব, পাফ স্টিচ করে নিলাম। তারপর এখান থেকে 3টি চেইন স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 4টি ডাবল ক্রোশে করে নেব। চেইন স্টিচ করলাম 3টি। তারপর এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি লুপ তৈরি করে নিলাম। সুতাটিকে একটু টেনে নিয়ে এই লুপের ভিতর থেকে পাফ স্টিচ করছি। এভাবে পাফ তৈরি করে নিলাম। কাজটি করে নিচ্ছি। সুতাটিকে সবগুলো লুপের ভিতরে একেবারে নিয়ে আসলাম। তারপর 3টি চেইন স্টিচ স্কিপ করে এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 4টি ডাবল ক্রোশে করে নিব। তো এইভাবে পুরো লাইনের কাজটি করে নিচ্ছি। চেন সেলাই করছি। 3টি চেন সেলাই করে নিলাম। কাজটি একটু দেখে নিচ্ছি। কাজটি এভাবে করে নিয়েছি, একটু দেখে নিলাম। পরবর্তী কাজটি এখন শুরু করছি। এখান থেকে ডাবল ক্রোশে করে নিব। চেন সেলাই করছি। 3টি চেন সেলাই করে নিব। 3টি চেন সেলাই করে এখানে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 4টি ডাবল ক্রোশে করে নিব। তো এই লাইনে 3টি চেইন স্টিচ করে পরবর্তীতে 4টি ডাবল ক্রোশে করে নিব। এভাবেই কাজটি করে নিচ্ছি। 3টি চেইন সেলাই করে নেব। তারপর এখান থেকে 4টি ডাবল ক্রোশে করব, প্রত্যেকটি লুপের ভিতর থেকে একটি করে। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখান থেকে করে নিলাম। এই পর্যন্ত কাজটি করে নিয়েছি। এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল কুশি করছি। তারপর এখন 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে আবারও 4টি ডাবল ক্রোশে করে নেব। তো এইভাবেই কাজটি করে নিচ্ছি। কাজটি এই পর্যন্ত করে নিয়েছি। ঠিক একইভাবে এই পর্যন্ত কাজটি করে নিচ্ছি। 3টি চেইন সেলাই করব, তারপর 4টি ডাবল ক্রোশে।
কাজটি এই পর্যন্ত করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। একইভাবে পুরো কাজটি করে নিব। এটি যেভাবে করেছি ঠিক একইভাবে কাজটি করে নিব। এখানে অরেঞ্জ কালার ইউজ করেছি আর এখানে পিঙ্ক কালার ইউজ করেছি, এখান থেকে শুরু করেছিলাম। তো এইভাবে কাজটি করে নিব। কাজটি করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। অরেঞ্জ কালারের অর্ধেক কাজটি করে নিয়েছি, বাকি অর্ধেক কাজটি করব পিঙ্ক কালারের সুতা দিয়ে। এখানে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে সুতাটাকে আটকে গিট দিয়ে নিব, কেটে নিচ্ছি। এক্সট্রা সুতা নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে দেব। পরবর্তী কাজটি পিঙ্ক কালারের সুতা দিয়ে করছি। স্লিপ নট নিয়ে নিলাম। স্লিপ নট নিয়ে এখন সুতাটিকে অ্যাডজাস্ট করে আটকিয়ে নিব। তারপর কাজটি শুরু করছি। এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। আটকে নিব, এখন স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। তারপর এখন চেন সেলাই করব। এভাবে 3টি চেন সেলাই করে নিলাম। 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। এখান থেকে ডাবল ক্রোশে করে নিব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। এখান থেকে পরবর্তী 3টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করার পর এখন চেন সেলাই করব 3টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে নিয়ে নেব। এখান থেকে একটি লুপ তৈরি করে নিলাম। লুপটি একটু দেখে নিচ্ছি। এই লুপের ভিতর থেকে কাজ করব। সুতাটিকে একটু টেনে নিলাম। তারপর লুপের ভিতর থেকে এভাবে সুতাকে নিয়ে আসছি। তারপর এখান থেকে পাফ স্টিচ করব। তো এভাবে করে নিচ্ছি। এভাবে সুতাটিকে নিয়ে এসে এখন সুতাটিকে টেনে সবগুলো লুপের ভিতরে নিয়ে আসলাম। তারপর এখান থেকে ডাবল ক্রোশে করব। এভাবে 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। চেন সেলাই করছি। এভাবে 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিব। একটি লুপ তৈরি করে নিলাম। তারপর সুতাটিকে একটু টেনে নিয়ে এই লুপের ভিতর থেকে এভাবে পাফ স্টিচ করে নিব। এভাবে করে নিচ্ছি। এখন সুতাটিকে একেবারে সবগুলো লুপের ভিতরে নিয়ে আসলাম। তারপর এখান থেকে ডাবল ক্রোশে করে নিব। এখান থেকে 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সুতাটিকে একটু টেনে নিয়ে লুপের ভিতর থেকে কাজ করছি। পাফ স্টিচ করে নিব। তো এইভাবে পুরো লাইনের কাজটি করে নিচ্ছি। পাফ স্টিচ করে নিচ্ছি। সুতাটিকে লুপের ভিতরে নিয়ে আসলাম। তারপর এখান থেকে ডাবল ক্রোশে করে দিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 4টি ডাবল ক্রোশে করে নেব।
3টি চেইন সেলাই করে নিয়েছি। তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিয়ে একটি লুপ তৈরি করে নিলাম। সুতাটিকে একটু টেনে লুপের ভিতর থেকে সুতাটিকে 4 বার নিয়ে এসে পাফ স্টিচ করব। তারপর এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 4টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি চেইন সেলাই করে নিয়ে অপর পাশ থেকে কাজ করছি। এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে এখান থেকে ডাবল ক্রোশে করে নিব। 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে পুরো লাইনের কাজটি করে নিচ্ছি। কাজটি প্রায় পর্যন্ত করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। এখন পরবর্তী কাজটি করছি। চেন সেলাই করব 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে ডাবল ক্রোশে করে নিব। এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করছি। এখন চেন স্পেসের ভিতর থেকে 3টি ডাবল ক্রোশে করে নিব। এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর চেন স্টিচের লুপের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নিব। তো এইভাবে পুরো লাইনে ডাবল ক্রোশে এর মাধ্যমে করে নিচ্ছি। কাজটি এই পর্যন্ত করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি কাজটি। এক্সট্রা সুতা নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে দিলাম। এখন পরবর্তী কাজটি করছি। ফ্রিজের হ্যান্ডেল কভারের বর্ডারের সাইডে আটকানোর জন্য তৈরি করে নিচ্ছি, যাতে ফ্রিজের হ্যান্ডেল কভারে ভালো করে আটকানো যায়। তাই এখান থেকে তৈরি করে নিচ্ছি। এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। তারপর চেন সেলাই করব 3টি চেন সেলাই করে এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি 2টি। ডাবল ক্রোশে করে আবার 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে আবারও এখান থেকে ডাবল ক্রোশে করে নিব 2টি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 3টি চেন সেলাই করব এবং এখান থেকে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিব। প্রায় 12 ইঞ্চির মতো করব। ফ্রিজের হ্যান্ডেল কভারে আটকিয়ে দেওয়ার জন্য এটা করে নিচ্ছি। 3টি চেইন সেলাই করে এখান থেকে 2টি ডাবল ক্রোশে করে নিব। এভাবে ফ্রিজের হ্যান্ডেলটি আটকানোর জন্য কেবল বা রূপ তৈরি করে নিচ্ছি। এটি প্রায় 12 ইঞ্চির মতো করে নিব। কাজটি প্রায় পর্যন্ত করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। কেবল তৈরি করে নিয়েছি আটকানোর জন্য।
তিনটি চেন সেলাই করে এখান থেকে দুটি ডাবল ক্রোশে করে নিব। করে নিচ্ছি কাজটি। তারপর এখন সুতাটি কেটে নিব। এক্সট্রা সুতা নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে দেব। একটু গিট দিয়ে নিচ্ছি। এটি একটু মেপে দেখছি, 12 ইঞ্চির মতো করে নিয়েছি। একটু দেখে নিলাম। এক্সট্রা সুতা নিডলের মাধ্যমে সেলাই করে ভিতরের দিকে সেট আপ করে দিব। এইটা যেভাবে করেছি কেবলটি ঠিক একইভাবে এখানে একটি করব, তারপর এখানে একটি করব, তারপর এখানে একটি করব, এখানে একটি এবং এখানে একটি করে নিব। আর এখানে একটি আগেই করে নিয়েছি। কিভাবে আটকাবো একটু দেখে নিচ্ছি। এভাবে দিয়ে হ্যান্ডেল কভারের আটকে নিব। এভাবে ছোট একটি ফুল তৈরি করে এখানে আটকে দিব এদিক থেকে। তো এই ফুলটি কীভাবে তৈরি করব তা এখন দেখে নিচ্ছি। এক্সট্রা সুতাগুলো এগুলো ভিতরের দিকে দিয়ে দিব। প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নিয়ে সুতাটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এখন চেন সেলাই করব। চেন সেলাই করছি। চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে একটি ছোট রিং তৈরি করে নিলাম। এখানে 4টি চেন সেলাই করেছিলাম, এখন আবার 3টি চেন সেলাই করলাম। 3টি চেন সেলাই করে এই রিংয়ের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 5টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করছি, ডাবল ক্রোশে করে নিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। তারপরে এখন 3টি চেন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। এখান থেকে এটি স্কিপ করে তারপর থেকে ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম, আরেকটি করলাম, ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আবার 2টি চেন সেলাই করে উল্টিয়ে নিব। তারপর এখানে একটি স্কিপ করে এখান থেকে ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, ডাবল ক্রোশে করে নিলাম। তারপর এখন দুটি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপর আবারও 2টি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তারপর আবার পরবর্তী কাজ করব। এই প্যাটার্নটি যেভাবে করেছি ঠিক একইভাবে পরের প্যাটার্নটিও করে নিচ্ছি। এই রিংয়ের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। চেন সেলাই করব। এখন 3টি চেন সেলাই করে উল্টিয়ে একটি স্কিপ করে এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। চেন সেলাই করছি 2টি, তারপর উল্টিয়ে একটি
চেন স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুটি চেন সেলাই করে নিলাম। তারপরে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও দুটি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। কাজটি একটু দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে। তারপরে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এভাবে ফিট করে নিব। তো এখন এক্সট্রা সুতা কেটে নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে দিব। এখন ছোট ফুলটি ফ্রিজের আটকানোর জন্য যে কেবল তৈরি করেছি সেখানে সেলাই করে লাগিয়ে নেব। ফুলটি একটু দেখে নিচ্ছি। ফুলটি এভাবে লাগানো যায়, আবার ইচ্ছে করলে এভাবে অপর পাশ থেকেও লাগানো যাবে। এভাবেও লাগিয়ে নিতে পারেন। একটু দেখে নিচ্ছি। নিডলের মাধ্যমে সেলাই করে কেবলটি ফুলের সাথে আটকে নিচ্ছি। ফুলটি আটকে নিয়েছি। ঠিক একইভাবে বাকি কেবলগুলোতেও এভাবে ছোট ফুল তৈরি করে আটকিয়ে নিচ্ছি। ফুল এভাবে লাগিয়ে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। মাঝের দিকেও ফুল লাগিয়ে নিয়েছি এভাবে, একটু দেখে নিচ্ছি। এই পাশে ফুল না দিয়ে এভাবে ছোট একটি পাতা করে দিব। একটি করে নিয়েছি। এটি ঠিক একইভাবে এই পাতাটি তৈরি করে নিচ্ছি। 3টি চেন সেলাই করলাম। তারপর এখান থেকে একটি ডিসি করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। নিলাম একটি লুপ তৈরি করে নিয়েছি। এখন এই লুপের ভিতর থেকে পাতাটি তৈরি করব। চেন সেলাই করব 3টি চেন সেলাই করে এই লুপের ভিতর থেকে ডাবল ক্রোশে করে নেব। এই লুপের ভিতর থেকে ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে এভাবে 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
প্রথম দিকে ডাবল ক্রোশেগুলো একটু ছোট করে নিয়েছি, তারপরে কিছুটা বড় করে নিচ্ছি। আটটি ডাবল ক্রোশে নিয়েছি। প্রথম দিকে কিছুটা ছোট করে নিয়েছি, তারপরে ডাবল ক্রোশেগুলো একটু বড় করে নিয়েছি। তারপর 3টি চেইন সেলাই করলাম। 3টি চেইন সেলাই করে একই লুপের ভিতর থেকে আবারও ডাবল ক্রোশে করে নেব। এভাবে 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আটটি ডাবল ক্রোশে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। তারপর এখন 3টি চেইন সেলাই করে একই লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। একটি চেইন সেলাই করে নিলাম। তারপর এখন সুতাটি কেটে গিট দিয়ে নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে দেব। কাজটি করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। এখন রেফ্রিজারেটরের হ্যান্ডেলের সাথে কিভাবে এটি আটকাবো সেটা একটু দেখে নিচ্ছি। এভাবে দিয়ে এভাবে সামনের দিকে এনে তারপরে গিট দিয়ে দেব। এই পাশটি পিছনের দিকে থাকবে, তারপর এইভাবে সামনের দিকে নিয়ে এসে কেবলের মাধ্যমে গিট দিয়ে দিব। এভাবে গিট দিয়ে নিব। ইচ্ছে করলে এই বুতামও ইউজ করতে পারেন পিছনের দিকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।